হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলা সম্ভারের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আমরা আজকে দেখব বিলাসী গল্পটা কিভাবে, মোটিভটা বা বিলাসী গল্পের মূল বিষয়গুলো আমরা কিভাবে খুব সহজে আয়ত্ত করতে পারি, যেটা আমাদের সৃজনশীল লেখার ক্ষেত্রে বা প্রশ্ন অ্যান্সার করার ক্ষেত্রে দ্রুত কাজে দিবে। উদ্দীপকের থেকে আমরা প্রশ্ন কিভাবে চিহ্নিত করতে পারি। তো বিলাসী গল্পের মূল কনসেপ্টটা বোঝার আগে বিলাসী শব্দের অর্থটা আমাদের একটু বোঝার দরকার। বিলাসী শব্দটার অর্থটা কি? বিলাসী শব্দের অর্থ হচ্ছে বিলাসবহুল জীবনযাপন করেন যিনি। বিলাসবহুল জীবন যাপন করেন যিনি, জীবন যাপন করে যিনি, বিলাসবহুল জীবনযাপন করে যিনি। এখন একটা জিনিস চিন্তা করেন, আপনি তো বিলাসী গল্পটা নিঃসন্দেহে পড়েছেন। এই বিলাসী গল্পে কি বিলাসী বিন্দু পরিমাণেরও জীবনযাপন করেছেন বিলাসবহুল? কখনোই করে নাই। তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার বিলাসী গল্পটাকেই তিনি লিখেছেনই কিভাবে? ব্যঙ্গাত্মকভাবে। বিলাসী চরিত্রের মধ্য দিয়ে আমরা যে বিষয়টাকে প্রথমে দেখতে পাই, বিলাসী সাপুরের একটি মেয়ে, কিন্তু সে মৃত্যুঞ্জয়ের স্ত্রীও। ঠিক আছে, এই বিলাসী ছিলেন সেবাবতী, কর্মে নিপুণা, ত্যাগী, প্রেমময়ী। এই বিলাসী ছিলেন, যদিও আজকাল এমন বিলাসী পাওয়া মুশকিল। তারপরে দেখেন, সে ছিলেন ধৈর্যশীল, সাহসী, বুদ্ধিমত্তায় তিনি নিপুণা। বুদ্ধিমত্তায় নিপুণা বলতে তিনি তার কাজের মধ্যে কোনো ভুল করেন না। তারপরে সে মৃত্যুবরণ করেন, বিষ পানে মৃত্যুবরণ করেন। অনেক সময় আমাদের প্রশ্ন হয়, কি বিষে মৃত্যুবরণ করেন? গোখরা সাপের বিষে পান করে মৃত্যুবরণ করেন। আর তার বয়স 18 কি 28। এই জায়গাটা কনফিউশনটা একটু ক্লিয়ার করে দিই। ন্যাড়া যখন বিলাসীকে, মৃত্যুঞ্জয়কে দেখতে যায়, তখনই তিনি বিলাসীকেও প্রথমবারে দেখেন এবং তিনি ওখানে বলেছেন, মানে যমদূত তাকে নিয়ে টানা হেঁচড়া কম করে নাই, কিন্তু যমদূত তাকে নিয়ে টানা হেঁচড়া করার পরেও তাকে নিয়ে যেতে পারে নাই, কারণ ছিলেন বিলাসী নামের এক সেবাবতী, কর্মে নিপুণা, বুদ্ধিমতী, প্রেমময়ী এক নারী মৃত্যুঞ্জয়ের পাশে। তো এই মৃত্যুঞ্জয়কে, এবং সেখানে গিয়েই বলছেন বয়স 18 কি 28, তাকে দেখিতে মনে হয় ফুলদানিতে ভিজিয়ে রাখা ঠিক বাসি ফুলের মতো। মানে বিলাসী অ্যাকচুয়ালি কিন্তু ফুলের মতো, মানে সে সুন্দরী, কিন্তু এই ফুলটা যখন আপনাকে দেয় যেই দিনকে, সেই দিনকে সুন্দরী থাকে, কিন্তু পরের দিন যখন আপনি পানিতে ভিজাই রাখেন স্মৃতি হিসাবে, কয়দিন পরে ভালো লাগে না, সেই ফুলটা নষ্ট হয়ে যায়। তো এই বিলাসীর বয়সটাও কিন্তু 18, কিন্তু মৃত্যুঞ্জয়ের সেবা শুশ্রূষা করতে করতে তার বয়সটা কি হয়ে গেছে? বেশি মনে হচ্ছে, 28 মনে হচ্ছে, যেটা ঠিক এই যে এই জায়গায় আমরা লিখে দিয়েছি। তো আমরা গল্পের পরবর্তী যে ক্যারেক্টারটা দেখবো সেটা হচ্ছে মৃত্যুঞ্জয়। আমাদের নায়ক মৃত্যুঞ্জয়, মৃত্যুকে জয় করেন যিনি, তার নাম মৃত্যুঞ্জয়। কিন্তু তার পিতামাতার নামটাকে বিফলে ফেলিয়া সে মৃত্যুবরণ করেন কিসে? সাপে কেটে মৃত্যুবরণ করে। এবং সাপটা কি ছিল? খরিশ বুকরা সাপ। মৃত্যুঞ্জয় ছিলেন খোরার ভাইপো, যিনি মৃত্যুঞ্জয়ের নামে কি করেন? কুচ্ছা রটাইতেন। আর তিনি মৃত্যুঞ্জয় পড়তেন 3rd ক্লাসে। করতে হচ্ছে কি, যে মৃত্যুঞ্জয় যে পাপটা করেছিল সেটা হচ্ছে অন্য পাপ। আর মৃত্যুঞ্জয় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভুল করি আমরা, সে শয্যাগত ছিলেন প্রায় 1.5 মাস। শয্যাগত ছিলেন 1.5 মাস। আর অচৈতন্য ছিলেন কয়দিন? 10 দিন ছিলেন অচৈতন্য। খুড়া তাকে অকাল কসমুণ্ড বলতো। নগদ টাকার প্রতি মৃত্যুঞ্জয়ের আসক্তি। এটা আমরা কখন? যখন মৃত্যুঞ্জয় সাপুরি হয়, এবং সাপুরি হওয়ার পরে মৃত্যুঞ্জয় যখন সাপ ধরার একটা নেশায় পেয়ে যায়, তাবিজ কাজ বিক্রি করতে থাকার। আর মৃত্যুঞ্জয় থেকে আমাদের আরেকটা খুব গুরুত্বপূর্ণ এবং বিভ্রান্তিমূলক তথ্যের মধ্যে দিয়ে আমরা যে প্রশ্নটা ভুল করি, সেটা হচ্ছে তার বংশ ছিল মিত্তির, আর কায়স্থর ছিল জাত। জাতিতে ছিল মৃত্যুঞ্জয় কায়স্থ, আর বংশ ছিল কি? মিত্তির। পরবর্তীতে মৃত্যুঞ্জয় থেকে, মৃত্যুঞ্জয়ের বা বিলাসী গল্পের মূল কনসেপ্টেই আমাদের শরৎচন্দ্র যেটা তুলে ধরেছেন সেটা হচ্ছে গ্রামীণ জীবন ব্যবস্থা তুলে ধরেছেন। আর এই বিলাসী গল্পে গ্রামীণ জীবন ব্যবস্থা এবং গ্রামীণ কুসংস্কার। গল্পটা শুরু হয়েছে দেখবেন গ্রাম দিয়ে, গল্পটা শেষও হয়েছে গ্রাম দিয়ে। দেখবেন শুরু হয়েছে গ্রামের শিক্ষা ব্যবস্থা, গ্রামের চিকিৎসা ব্যবস্থা, গ্রামের শিক্ষার যে রাস্তাঘাটের অবস্থা, এইগুলো বিষয়, এবং গ্রাম ছেড়ে মানুষ শহরে চলে যাওয়ার বর্ণনা দিয়ে শুরু হয়েছে। এবং গল্পের শেষেও দেখবেন শরৎচন্দ্র খুবই সুকৌশলে বলেছেন, অতিকায় হস্তি লোপ পাইয়াছে, কিন্তু আরশোলা আজও তার সগৌরবে টিকিয়া রইয়াছে। তার মানে এই গ্রামীণ বিষয়টা দিয়েও শরৎচন্দ্র কী করেছেন? তার গল্প শেষ করেছেন তার এই কুসংস্কারের বিষয়টা দিয়ে, এবং এই গ্রামীণ কুসংস্কারের মধ্যে এই বিষয়গুলো তুলে ধরেছেন। অন্নপাপ, যেটা আমরা জানি জাতপাতের দোহাই দিয়ে মৃত্যুঞ্জয় বিলাসীর হাতে ভাত খাওয়ার কারণে তাকে অন্নপাপে দায়গ্রস্ত করিয়ে মৃত্যুঞ্জয় এবং বিলাসীকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এই সামাজিক কুসংস্কার তুলে ধরেছেন। জাতি বিভাজন, এখানে এই মৃত্যুঞ্জয়
এবং বিলাসীর যে বিবাহটা মেনে না নেওয়ার মধ্য দিয়ে জাত বিভাজনের অমোঘ বাস্তবতাকে এই গল্পে তুলে ধরা হয়েছে। সতীদাহ প্রথা, ন্যাড়া যখন তার আত্মীয়র বাসায় থাকে এবং আত্মীয় যখন মারা যায় তখন তার আত্মীয়র স্ত্রী বলে যে তার স্বামীর সাথে সে সহমরণে যাইতে প্রস্তুত, যা দ্বারা গ্রামীণ সমাজের ভারতীয় প্রাচীন রীতির কুসংস্কারের অমোঘ বাস্তবতা সতীদাহ প্রথাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই গল্পের মধ্যে স্থান দিয়েছেন। এই গল্পে তুলে ধরা হয়েছে সামাজিক শোষণ, মাঝখানে একটি এখানে পতিতালয়ের কথাও তুলে ধরা হয়েছে। মুখর্জি বাড়ির বড় বউকে যেখান থেকে নিয়ে এসেছে যে হয়েছিল তা মূলত কি কাশি বটে, এই কাশি দ্বারা কি পতিতালয়কে বোঝানো হয়েছিল এই গল্পের মধ্যে। সামাজিক শোষণ, এই যে যতগুলো অন্নপাপ, জাত বিভাজন, সতীদাহ প্রথা, পতিতালয়, এই সমস্ত স্ট্রাকচারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যেটা দেখানো হয়েছে সেটা কি সামাজিক শোষণ। তাই গল্পের শেষে আমরা বলতেই পারি এখানে সমাজ শোষণ নয়, সমাজ শাসন নয়, সমাজ শোষণই বড় হয়ে উঠেছে। আর এই গল্পের এই অমোঘ বাস্তবতাটা আমাদের ভালো লাগে কেন? কারণ শরৎচন্দ্র এই গল্পের মধ্যে তুলে ধরেছেন আভিজাত্যের কাছে ভালোবাসার জয়। আভিজাত্যের কাছে ভালোবাসার জয় বলতে কি, আভিজাত্য কে কি আভিজাত্য ত্যাগ করেছে? মৃত্যুঞ্জয় বিলাসীকে ভালোবেসে তার অর্থ, সম্পদ, জাত, বংশ সমস্ত কিছুই আভিজাত্যকে কী করেছে? ত্যাগ করেছে। আর বিলাসী মৃত্যুঞ্জয়কে ভালোবেসে তার জীবনের চাইতে বড় আভিজাত্য তো কিছু হতে পারে না, সেই জীবনকেই ত্যাগ করেছেন। তাই এখানে এই গল্পে গ্রামীণ কুসংস্কার এবং আভিজাত্যের কাছে ভালোবাসার জয়টাই তুলে ধরা হয়েছে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।